একদা একটি কাফেলা মরুভূমির দীর্ঘ পথ ধরে এগিয়ে যাচ্ছিল। তাদের উটভর্তি পণ্য, খেজুর, পানি আর নানা জিনিসপত্র ছিল। সূর্যের তাপে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। বালুর ঝড় মাঝে মাঝে উড়ে এসে সবার মনকে ভীত করছিল। কিন্তু কাফেলার মধ্যে একজন সাহসী তরুণ ছিল। নাম তার ইব্রাহিম। সে সবসময় অন্যদের সাহস জোগাত, বলতো আল্লাহর ওপর ভরসা রাখো, ধৈর্য ধরো। মরুভূমির কষ্ট যেমন আছে তেমনি সহজীও আছে। কাফেলার সবাই তার উপর ভরসা করত। মরুভূমির রাতে তারা একত্রে বসে আগুন জ্বালাত, গল্প করত, দোয়া করত, আল্লাহর নাম নিত। তাদের উদ্দেশ্য ছিল দূরের শহরে পৌঁছে বেচাকেনা করা। কিন্তু আল্লাহ তাদের জন্য অন্য এক পরীক্ষা রেখেছিলেন। একদিন দুপুরবেলা যখন সূর্য মাথার ওপরে, তখন হঠাৎ ধুলো ঝড়ের মধ্যে থেকে কিছু ঘোড়সাওয়ার বেরিয়ে আসে। তাদের মুখ ঢাকা, হাতে তলোয়ার আর বর্শা। তারা ডাকাত, মরুভূমির ভয়ঙ্কর ডাকাত, যারা নিরীহ কাফেলাকে আক্রমণ করত। কাফেলার মানুষজন আতঙ্কিত হয়ে ওঠে। উট ছুটতে শুরু করে, বাচ্চারা কাঁদতে থাকে, নারী পুরুষ সবাই দৌড়াতে থাকে। ডাকাতেরা চিৎকার করে বলে, সব মালপত্র নামাও, প্রাণ নিয়ে বাঁচতে চাইলে আমাদের কথা মানো। এই অবস্থায় কাফেলার লোকেরা ভয় পায়, কেউ কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ইব্রাহিম সবাইকে থামিয়ে দেয়। সে বলে, ভয় পেও না, একা কেউ বাঁচতে পারবে না, আমরা একসাথে থাকব, আল্লাহর ওপর ভরসা করব। ডাকাতরা যখন কাছে এসে আক্রমণ শুরু করে, তখন ইব্রাহিম নিজের শরীর দিয়ে দুর্বল মানুষদের রক্ষা করে। সে ডাকাতদের সামনে দাঁড়িয়ে যায়। তার হাতে কোনো বড় অস্ত্র ছিল না, শুধু একটি লাঠি আর তার ঈমান। কিন্তু তার চোখে ভয় ছিল না। ডাকাতরা হাসাহাসি করে বলে, তুমি আমাদের থামাতে পারবে? ইব্রাহিম উত্তর দিল, আমি নই, আল্লাহ পারবেন। মরুভূমির ধুলোয় লড়াই শুরু হয়। কাফেলার তরুণরা সাহস পেয়ে ইব্রাহিমের সাথে যোগ দেয়। তারা ডাকাতদের সঙ্গে প্রাণপণ লড়াই করে। যদিও তাদের হাতে শক্তিশালী অস্ত্র ছিল না, কিন্তু তাদের অন্তরে ছিল বিশ্বাস। ডাকাতরা প্রথমে ভেবেছিল সহজেই জিতে যাবে, কিন্তু কাফেলার ঐক্য আর সাহস তাদেরকে স্তব্ধ করে দেয়। ইব্রাহিম এক ডাকাতের হাত থেকে তলোয়ার কেড়ে নেয়। সেই তলোয়ার দিয়ে সে বাকিদের ভয় দেখায়। কিছু ডাকাত পালিয়ে যায়, বাকিরা লড়াই চালায়, কিন্তু আল্লাহর মদদে কাফেলার লোকেরা ধীরে ধীরে জয়লাভ করে। লড়াই শেষে তারা হাঁপাতে হাঁপাতে বসে পড়ে, চোখে পানি চলে আসে। তারা বলে, আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। তখন ইব্রাহিম বলে, মনে রেখো, আল্লাহ সবসময় ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ভাই বোনেরা, যদি এই ধরনের শিক্ষামূলক কাহিনী পছন্দ করেন তবে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনারা নিয়মিত এই ধরনের অনুপ্রেরণামূলক গল্প পাবেন, আর আমরা আরও উৎসাহ পাবো আপনাদের জন্য ভালো গল্প তৈরি করতে। এবার ফিরে আসি কাহিনীতে। ডাকাতদের পালিয়ে যাওয়ার পর কাফেলা নতুন সমস্যার সম্মুখীন হয়। কিছু উট হারিয়ে যায়, কিছু মালপত্র নষ্ট হয়, কিন্তু তারা নিরাশ হয় না। ইব্রাহিম বলে, আমরা যতটুকু বেঁচে আছি সেটাই আল্লাহর বড় অনুগ্রহ। কাফেলার বৃদ্ধ নেতা কাঁদতে কাঁদতে বলে, বাচ্চারা আমাদের বাঁচালো, এই শিক্ষা আমরা কোনোদিন ভুলব না। পরবর্তী দিনগুলোতেও মরুভূমির কষ্ট শেষ হয়নি। প্রচণ্ড গরম, পানি সংকট আর ভয়ের পরিবেশ ছিল। কিন্তু ডাকাতদের সাথে লড়াই তাদের মনে শক্তি এনে দিয়েছিল। তারা শিখে গিয়েছিল, ভয় নয়, বরং ঐক্যই আসল শক্তি। মরুভূমির বুকে এক রাত তারা তারার নিচে বসে দোয়া করে। সবাই হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। তারা বলে, হে আল্লাহ, আমাদের রক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদেরকে ধৈর্য দিন, আমাদের ঈমান মজবুত করুন। পরের দিন কাফেলা হবার যাত্রা শুরু করে। এবার তারা ভয় পায় না। তারা জানে আল্লাহ তাদের সাথে আছেন। মরুভূমির বালির ঝড় আর ডাকাতের ভয় তাদের দমাতে পারে না। শেষ পর্যন্ত তারা নিরাপদে শহরে পৌঁছে যায়। শহরের মানুষ তাদের গল্প শুনে অবাক হয়ে যায়। সবাই বলে, তোমরা বীর। কিন্তু ইব্রাহিম বলে, আমরা বীর নই, আমরা শুধু আল্লাহর উপর ভরসা করেছি, তিনি আমাদের সাহায্য করেছেন। এই কাহিনী থেকে সবাই শিক্ষা নেয় যে জীবনে যত বড় বিপদে আসুক, যদি ঈমান শক্ত থাকে আর সবাই মিলে একসাথে থাকে, তবে কোনো শক্তিই তাদের হারাতে পারবে না। মরুভূমি শুধু বালুর নয়, এটা ধৈর্যের স্কুল, সাহসের ময়দান আর আল্লাহর রহমতের নিদর্শন। তাই ভাই বোনেরা, আমরা যেন সবসময় মনে রাখি, কষ্টের পর সহজই আছে, আর যারা ধৈর্য ধরে তাদের জন্য আল্লাহর সাহায্য অবশ্যই আছে।